বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাইতে হবে না। আমি বিশ্বাস করি এই সোহাগার মানুষ, চাঁদপুরের মানুষ, বাগাছড়ির মানুষ, আটলার মানুষ, শ্রীরামপুরের মানুষ, মাসিহাটার মানুষ, আমরা যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঐক্যবদ্ধ হয়ে নবী পাকের ভালোবাসা নিয়ে আউলিয়া কেরামের সহবত নিয়ে চোখের পানি ফেলে যদি ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলে? সব মিল্লা জিল্লা চলবেন, ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝা আসবেন। যদি আমরা যদি মিল্লা জিল্লা আমার যদি বুঝাই নিতারেন, আর আপনি যদি আপনার যদি বুঝাই আমি আনতাম পারি, আর আমরা যদি এক হয়ে যেতাম গাফারি, তাইলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে বাংলার হুঙ্কার দিয়ে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর আমরা পরাজিত করতে পারবো। কথা বলেন ঠিক না? আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ, এটা কি বাংলাদেশ না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সৌদি আরবে যায় পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, সব ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষা, আপনি আরে রাজনীতিতে যেমন সেটা করেন, আপনি ভালোকে কি ভালো বলবেন না? আপনি তো ভালোকে ভালো বলবেন, নাকি একবার এমন অন্ধ যাবেন গা দেখতে নারী তার চলন বাঁকা, একবার ফালেন যেটা ভালো এটা ভালো বলতে হবে না? মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে বার্তা দিয়েছে, জাতীয় সংঘকে অ্যালার্ট করে দিয়েছে। আমরা বলতে চাই, আরে আমাদের দেহটা যদিও বাংলাদেশে, মনটা পড়ে রয়েছে ফিলিস্তিনে। কথা কোন ঠিক না বেটি? আজকে ফিলিস্তিনি মুসলমান, আজকে দেখেন, আরে গতকালও ইফতারটা মুখে নিতে যাই চিন্তা করতেছিলাম যে আরে ওরা তো ইফতার করতে পারতেছে না, যাদের তারাবি আছে, সেহরি নাই। কথা কোন ঠিক না বেটি? ওরা সেহরি খাইতে পারতেছে না, একটা রুটি দেখলে পাগলের মতো ঝাঁপাইয়ে গিয়ে পড়ে, শিশুদেরকে মেরে ফেলতেছে। আজকে এই অধপতনের কারণটা কি? আজকে এই অধপতনের কারণ হলো আমাদের মাঝে মুনাফিক বেশি। কথা বলেন ঠিক না বেটি? এই মুনাফিকি দূর করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাইতে হবে না। আমি বিশ্বাস করি এই সোহাগার মানুষ, চাঁদপুরের মানুষ, বাগাছড়ির মানুষ, আটলার মানুষ, শ্রীরামপুরের মানুষ, মাসিহাটার মানুষ, আমরা যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঐক্যবদ্ধ হয়ে নবী পাকের ভালোবাসা নিয়ে আউলিয়া কেরামের সহবত নিয়ে চোখের পানি ফেলে যদি ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর কবরবাসীরা বলতেছে আল্লাহ রমজানটাকে আরো লম্বা করে দাও। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা রমজান রমদন থেকে উৎকলিত। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানের কেউ যদি রোজা রাখে ওই রোজাটুকুন তার জীবনের গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে এই রমজান নিতান্তই গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যখন তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত হবে তখন রমজান মাসে তোমরা রোজা রাখবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে জীবনকে সাজাবেন, আপনার লাইফ স্টাইলটাকে আখিরাতের জন্য কিভাবে প্রস্তুত করবেন, যেই সংবিধানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সংবিধানটার নাম হলো কোরআন। এই কোরআনটা দিয়েই বুঝতে পারবেন যে আপনি কিভাবে চললে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে চললে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন। আর এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন রমজান মাসে। তাইলে দুই নম্বর মেসেজ হলো এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান। একমাত্র আল কোরআনের ভিতরে
যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা নাজিল হয়েছে রমজানুল মুবারকে। কোন রাত্রে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন এই কোরআন নাজিলের মাস রমজান মাস, লাইলাতুল কদর রাত্রে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থ আপনি এই দেশে দেখবেন বহুত কিতাব আছে, আপনি এগুলো যা কিছু করেন দেখবেন, খুঁজে দেখবেন কিছু না কিছু ত্রুটি থাকতে পারে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন সবাই মিলে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আর সবাই যদি সুহাতার কোরআনকে বস্তাবন্দি করে যদি ডাঙ্গে বাসিয়ে দিয়ে বলেন যে আমি কোরআন ধ্বংস করে ফেলছি, তাহলে কি কোরআন ধ্বংস হয়ে যাবে? মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যারা ছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআন আছে, কোরআন থাকবে। কারণ কোরআনটা একটা জায়গায় মোহর অঙ্কিত, একটি জায়গায় অঙ্কিত, একটি জায়গায় সংযোজিত, একটি জায়গায় সংরক্ষিত। সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। সেখান থেকে আল্লাহ পাক সুদীর্ঘ 23 বছরে জিব্রাইলের মাধ্যমে 60টি পদ্ধতির মাধ্যমে রাসূল পাকের উপরে কোরআনটা নাজিল করেছেন। আপনি তো মনে করছেন যে কোরআন খুব পাতলা জিনিস না, অসম্ভব। কোরআন পাতলা জিনিস না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় কোরআন নিতে রাজি নয়, পাহাড় থরথর করে কাঁপে। এত ভয়, এত ভারী কোরআন। এই কোরআন ধারণ করার ক্ষমতা এত শক্ত পাহাড়েরও নাই। অথচ এই কোরআনটা, এত পাওয়ারফুল কোরআনটা আল্লাহ পাক যার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, তিনি হলেন রাহমাতুল লিল। বাস, তাহলে এই কোরআনটা নাজিল করেছেন আমার নবীর উপরে। 60টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয়েছে, রাসূল পাকের কপাল মুবারকে পসিনা মুবারক ফুটে উঠেছে। এই পসিনা মুবারক গুলো মণিমুক্তার মতন চিকচিক চিকচিক করতেছিল। এমন পাওয়ারফুল কোরআন, রাসূল পাক ঘেমে গিয়েছিলেন। জোরে করেন আল্লাহু আকবার। এই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে বলুন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যে কোরআন শরীফ পড়ছি, আপনারা কষ্ট পাচ্ছেন, কারণ এটা কোরআন নাজিলের মাস না। এই কোরআন নাজিলের মাসে যদি বেশি বেশি তেলাওয়াত না করি, হক কি আদায় হবে? আর এছাড়া আমরা কি কোরআন পড়তে পারি? আমরা তো ব্যস্ত। অনেক ছেলে তো এখন আগের মতো মক্তবে যায় না। আগে তো মক্তব ছিল, সকালবেলা মা বেত্রাঘাত করে মক্তবে পাঠাইতো। ছাই দিয়ে দাঁত মেজে মেজে আমরা পুকুরের পানি দিয়ে উজু কইরা আমরা মক্তবে গিয়েছি। এখন কি আগের মতন মক্তবে ছেলেরা যায়? ছোটবেলা থাকতে মোবাইলে আসক্ত হয়ে যায়, চোখগুলো নষ্ট করে ফেলেছে, কিন্তু কোরআন নাই। অথচ আমি আপনি অনুভব করি না যে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত দিয়ে আমাকে সর্বোত্তম ইবাদত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি না জানেন, আপনার মতন ব্যর্থ মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এই কোরআন যদি আপনি না জানেন, কথা বলেন ঠিক কিনা, যেই বিষয় দিয়ে আমি নিজেকে সাজাবো সেই বিষয়টা যদি আমি না জানি, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, কারেন্ট আসছে, তেল যাবো, বন্ধ করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। সুহাতার মানুষ, শ্রীরামপুরের মানুষ, বাটপাড়ার মানুষ, যেখান থেকে আপনারা এসেছেন, সবাই জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে যা কল্যাণকর বলা হয়েছে সেই কল্যাণকর বিষয়গুলো তোমরা হৃদয়ে ধারণ করো, আঁকড়ে ধরো, গ্রহণ করো। আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভালো কিছু আমাদেরকে গ্রহণ করতে হবে, মন্দ কিছু দিকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ কেন জানেননি, এই পৃথিবী ছেড়ে অনেক মানুষ চলে গিয়েছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দুনিয়ার যা কিছু আছে সব আপন আপন জায়গায় পড়ে থাকবে। আপনি মনে করবেন না আপনি চলে গেলে আপনার ঘরের বাজার বন্ধ হয়ে যাবে। আপনি মনে করবেন না আপনি চলে গেলে বিল্ডিং এর অসমাপ্ত কাজটা অসমাপ্ত থেকে যাবে। আপনি চলে গেলে কাজটা ঠিকই একজনে করবে, আপনার বাজার একজন ঠিকই করবে, আপনার ঘরের কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। আরে আমি তো ওয়াজ করি, দীর্ঘ 22 বছর ধরে মাঠে কথা বলি। অনেকে তো খুব বলে অনেক 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 পরিচিতি, কিন্তু পরিচিতি ঠিক আছে, একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। আপনি কি অনুভব করতে পারেন না? 60 বছর হায়াত পেয়েছেন, প্রথম 20 বছর চলে গেছে শৈশব, কৈশোর আর যৌবনে, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে 10 বছর, 50-এর পরে 10 বছর লাঠি নিয়ে হাঁটতেছেন, ভালো করে নামাজও পড়তে পারেন না। 60 বছর হায়াত তো ঠিকই পেয়েছেন, 30 বছর সময় এমনিতে চলে গেছে, মাঝখান দিয়ে 10 বছর চাকরি বাকরি, 15 বছর চলে গেছে। মালিকের জন্য 5টা বছর হিসাব মিলাইতে পারেন নাই। এই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টুকুন আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। আমার জীবন আল্লাহর জন্য, আমার চলে যাওয়া আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যুবক ভাইয়েরা, আমার জীবন, আমার চলে যাওয়া, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি তোমাকে কেন পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় মামা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মান্যবর সাধারণ সম্পাদক মাহবুব মামা, তিনি এসেছেন অনেক ব্যস্ততার ভিতরে, প্রখর রৌদ্রে আজকের এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার জন্য তিনি সশরীরে উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে আমার মামাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন পড়ি। সবাই বলে আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাহবুব মামার আগমন, সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই খুশি ইনশাআল্লাহ। তার মানে আজকের প্রোগ্রামে যে অতিথিবৃন্দরা আপনারা ফেসবুকে দেখেছেন, ফেস্টুনে দেখেছেন, কমিটিরা অক্লান্ত পরিশ্রম করে আজকের মান্যবর অতিথি মহোদয়কে কিন্তু তিনারা কিন্তু আজকে এসেছেন। আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আমার মনে হয় এই সোহাতাতে দিনের বেলা অত্যন্ত পরিস্ফুটিত ভাবে সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ত হয়েছে ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন।
নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। তাইলে নামাজ পড়েছেন, রোজা কয়টা রেখেছেন? যুবক ভাইয়ারা, এই রমজানুল মুবারকে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। রমাদানের 21, 23, 25, 27 এই রাতগুলো অনেক দামি। এই রাতের ভিতরে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাফেলা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করে। যুবক ভাইয়েরা, সকাল পর্যন্ত তারা আপনার পাশে বসে থাকে। আপনি যখন দোয়া করেন ফেরেশতারা আমিন বলে। ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার মনের ঘরে থাকে। এই জন্য আসমান দিকে ডাক দিয়া বলা হয়, তোমাদের মধ্যে কে আছো? উপর থেকে উপরওয়ালা ডাকতেছে, কে আছো? আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিক চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ধনভাণ্ডার দিব। এইভাবে ডাকতে শুরু করবেন। এই জন্য রাত্রিগুলা অনেক দামি। শেষ দশকে আল্লাহ অনেক নিয়ামত রেখেছে। যেমন শেষ দশকের ভিতরে এতেকাফ আছে না নাই? এই এতেকাফ যারা করবে, যারা রমাদানুল মুবারকের শেষ 10 দিন এতেকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ ও আল্লাহ গো, এই মসজিদের এলাকার সুহাতার মসজিদে যারা ইতিকাফ মুতাকিফ হয়েছেন, আল্লাহ তাদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। তাদের উসিলায় আপনি আমাদেরকে কবুল করে নেন এবং তাদেরকে আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমাদানুল মুবারকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর হাবিব আরো বলেন, ফামুস লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন ইফতারের সময় কেন আনন্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইফতারের সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দারা কি করে। কয়ে তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয়ে তারা খায় না কেন? কয়ে তোমার ডরে তারা খায় না, তোমার ভয়ে তারা খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই বান্দাগুলো যে আমার ডরে খায় না, ওরা আমি আল্লাহর দেখছিনি। ফেরেশতারা বলবে, না, ওরা আমার জাহান্নামের আগুনের দাউ দাউ ভয়াবহতা দেখছিনি। ফেরেশতারা বলবে, না, ওরা আমার মিজানের পাল্লা দেখছিনি। কয় না না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়ায় বান্দা না পাঠাই, দেখছনি যারা আমার না দেখা আমার ডরে ইফতারের পানি মুখে দেয় না, যারা আমার জাহান্নামের আগুন দেখে না, আমার ডরে তারা মুখের মধ্যে খাবার দেয় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। তার মানে প্রমাণ হয়ে গেল রোজা গুনাহ মাফের মাস। এই জন্য যুবক, গতকাল আমি বাসায় যখন ইফতার নিয়ে বসলাম, ওই মুহূর্তে 2 মিনিট বাকি আছে মুনাজাতের পরে আমি একজন আরেকজনের বলতেছি, দেখেন আমরা এখানে র্যাব নাই, বিজিবি নাই, আর্মি নাই, ডরাইতাছি, খাবার খাইতেছি না, অথচ কারে ডরাইতেছি? এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আল্লাহরে ডরাইতেছি, অথচ আমার আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আল্লাহর ভয়ে আমরা খাবার খাইতেছি না। আপনি কি মনে করেন সেহরির সময় সেহরি খাইয়া চাঁদপুর বাজারে যাইয়া হোটেলের পর্দার ভিতরে হোটেলে ডুইকা পেট বইরা খাইয়া মুখটা মইসা ইফতারের সময় কোন আজকাল রোজাটা দইরা লাইছে? এমন যুবক আছে না নাই? আমি তো একটু ভাঙ্গে ওয়াজ করলে আপনাদের প্রবলেম হবে, এই জন্য আমি ওইদিকে যাইতেছি না।
কিছু পোলাপান আছে কিনা বলেন? ওরা সারা রাত্র মোবাইল টিপবো, ক্ষুধা লাগার পরে সামাজিকতা রক্ষা করে পরিবারের লোকে খায়। খাইয়া ঘুম থেকে 12টার পরে উঠে 1টার সময় উঠতে আবার হোটেলে যায় ভাত খায়, খাইয়া আবার মুখটা টিস্যু দিয়ে মুচ্ছে বাইরে, মনে করে কাউয়াটা 1 সপ্তাহ ধরে ভাত খায় না। আপনি কি মনে করেন যে এমন লোক নাই? আর ঈদের দিনই তো দেখবেন এই লোকটি সেন্টর গেঞ্জি পইরা আর পাতলা পাঞ্জাবি লাগাইয়া ঈদের কাতারে প্রথম কাতারে যায়, অথচ দিনের বেলা বেনসন টানছে। আরে হাত দিলে বলেন ঠিক কিনা বলেন, আছে কিনা বলেন? আপনি কি মনে করেন না এরকম লোক নাই? পেট বইরা খায়, আবার ঈদগার প্রথম কাতারে যায় বসে, বৈশা বলে ইমাম সাহেব নামাজ পড়ার সময় সাফারাত মারু লাগে নি ধরে। রোজার ঈদ কিতে বেরোজদার লাগাইছি। রোজার ঈদ কাদের জন্য? কথা কোনা কাজের জন্য? এই রোজার ঈদের আনন্দ, ঈদুল ফিতরের আনন্দ একমাত্র সায়েমদের জন্য, রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজ করি না কেমন হচ্ছে ডরায়। তাহিরি ডরেন না বেটা? বনবারে বলবেন না মনটা কয় কি করতাম কোন তো দেখি। এমাদের একটা ব্যাসলেট লাগাইবো, এখানে একটা ব্যাসলেট লাগাইবো, আংটি ছড়া লাগাইবো, লাগাইয়া পাতলা সাদা পাঞ্জাবিটা পরে সেন্টি মিঞ্চে লাগাই, সাদা লুঙ্গি লাগাই, নাতি নাতলো এমনি আঙুলো ধইরা সুন্দর করে যাই ঈদের প্রথম কাতারে যাইয়া বৈশাখ ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব। আমার মতন ইমাম হইলে তাহলে জাগা মতো কইল হইলে। আমি তো কই যে ঈদগার মাঠে উঠতেই বলি যে আমি গেলাম চিনি কে কে খাইছে, এখন কিন্তু ধাক্কা দিয়ে বাইর করে দিমু, পরে ছাইয়া দিয়ে মাথাটা নোয়াই রাখে এইভাবে। আমি আমার নাম বইলা দেই, আমি নাম বলবো পাগল পাইছে, পরে হলালে লেমে যাবো গা। আমি জীবনে নিয়ে ঘুমু, আমার ওয়াজ আছে, আমি ওয়াজটা কইরা দিই, পরে লাড়ি লেমে যেত গা। বাবা ইত্যা না আমি নাই, তবে আমার ওয়াজ তো করতেইব জের উপরে পরে। কথা কন ঠিক না বেডি? আমার তো হক কথা কইতেইব। তবে আপনি যতই দুনিয়ার ভিতরে বাহাদুরি করেন আর ইমাম সাহেব যতই আপনারা হয়তো কিছু বলবে না ভাবতেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না, ধাক্কা দিয়ে বের করে দিবেন, বেরিয়ে যাও। হাত তুলে বলো ঠিক কি না বলো, বেরিয়ে যা। সেদিন কি কথা বলার সুযোগ আছে? সেদিন কি আল্লাহ গরম তো খুব বেশি লাগতেছে, একটু পানি দাও। ও গরমে তো বেশি লাগতেছে, কয় পানি দাও। কি পানি? আল্লাহ বলবে এই ফেরেশতারা বান্দাদেরকে আজকে হাসরের মাঠে দুইটা ভাগ কর, এক ভাগকে পানি দাও, ওই ভাগকে পানি দাও। এক ভাগকে পানি দেওয়া হবে জাহান্নামের পুজের পানি, আরেক ভাগকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি। দুনিয়াতে আমি ভাগ করতে পারলাম না ঈদগার মাঠে, আল্লাহ কিন্তু রুহানি ভাবে ফেরেশতা দিয়া ঠিকই ভাগ করতেছে। ঈদগার মাঠে যারা যায় তাদের মধ্যে দুইটা ভাগ হয়, এক ভাগে রোজা কবুল হয়েছে, আরেক ভাগে রোজা কবুল হয় নাই। ঈদগার মাঠে এইভাবে কিন্তু মানুষ যায় আর ফিরে আসে, কিন্তু কবুল হয়েছে কি হয় না জানে না। ঠিক এভাবে হাসর মাঠে যখন উঠবে আল্লাহ বলবে পানি যেহেতু চাইছে দিয়া দে পানি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবো পাথর দিয়া, আর জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আর ওই জাহান্নামের নিচ থেকে, জাহান্নামের তল থেকে পুজ তোলা হবে, এই পুজের পানিটা হবে দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম। জাহান্নামটা কত বড়, দুনিয়াটা যত বড়, এই পরিমাণ 70টা পৃথিবীর সমান। একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর জাহান্নামের তলদেশ থেকে পুষ উঠানো হবে। পুষ উঠাইয়া বলবে এ ফেরেশতারা এরা পানি চেয়েছে, এই পানিগুলো তাদেরকে দিয়ে দাও। পানি যখন দিবে সাথে সাথে এমন গরম পানি মুখে নিতে পারবে না, জিহ্বা গলে পেটে চলে যাবে, কণ্ঠনালী ব্যাত করে পানি বের হয়ে যাবে। আর ওই দিক দিয়ে প্রেমিকদেরকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি। এই পানিটা কেমন? কয় দুধের চাইতে সাদা। এই পানিটা কেমন? কয় বরফের চাইতে স্বচ্ছ। এই পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। এই পানির মাটিগুলা কেমন? কয় মেশকে আম্বর চাইতে সুগন্ধ। এই মাটির ঢেউ, এই নদীর ঢেউ কেমন? কয় ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর দুই পার কি দিয়া বানাইছে? কয় দুই পার বানাইছে স্বর্ণ দিয়া। এই পানিটার খালেককে? কয় আল্লাহ। মালিককে? আমার নবীজি। আর বড় করে বলে না সুবহানাল্লাহ।
এখন এই পানির খালেক হলো আমার আল্লাহ, এই পানির মালিক হলো আমার নবীজি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এখন তার প্রমাণ লাগবে, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তো দুনিয়ার জমিনে রোজা না রাইখা ঈদগাহ যাইয়া মাতবারি করেন, দুনিয়ার জমিনে রোজা না রাইখা হোটেলে ভাত খায়া বিকালবেলা বাহাদুরি করেন, একদিন আপনাকে ধরা খেতে হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে। এ যুবক ভাইয়ের আমার, রাসূল বলছেন এই রোজাদারের জন্য দুইটা আনন্দের 2 নম্বর আনন্দটা হলো ইনদা লিকা এ রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলুন না, চাই কি চাই না? আমি একটা আল্লাহর প্রেমিকে একটা শান বলবো, অসুবিধা হবে? আবার নি ফতোয়া দেওয়া শুরু করে দেন। বাজার আমার তো ডরের অভাব নাই, কারণ কোন সময় কোনটা কাইটটা নিয়ে লাগাই দেন। এখন তো মনে করে আমি ওয়াজ করি, ওয়াজও জিকির করি আল্লাহর, নবীর শান গাই, ওলির শান গাই, আল্লাহর শান গাই। এই জিকিরের ভিতরে এই ইউটিউবার কিছু আছে ব্যবসায়ী, এরা না, এরা ভালো মানুষ, একবারে ভালো মানুষ। হ্যাঁ, এরার মধ্যে কিছু ইউটিউবার আছে, এটার ভিতরে বাজনা ঢুকাইয়া এটারে ডিজে বানাইয়া হিন্দু বাড়িতে বাজায়, ওই বিয়ার মধ্যে বাজায়, নদীর মধ্যে বাজায় বুঝাইতে চেষ্টা করে। তাহিরি মানেই বুঝে নাচানাচি করে, তাহিরি মনে এইগুলো গান টানে গা। আসলে বলুন আল্লাহর শান গাওয়া জায়েজ আছে না নাই? নবীর শান গাওয়া জায়েজ আছে না নাই? ওলির শান গাওয়া জায়েজ আছে না নাই? আল্লাহর জিকিরের ভিতরে আমি আল্লাহর শান গাবো, আমার আল্লাহর জিকিরের সঙ্গে আমি নবীর শান গাই। আল্লাহ, আপনারা বলেন তো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই 3টা জিনিসের সম্মান বোধ রাখার সিদ্ধান্ত এটা কি মোল্লা দিয়েছে না আল্লাহ দিয়েছে? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? পেশাবিসের দরকার নাই, এতটুকু বলতে চাই বাজান। আর এগুলা চলে না। ওরা যারা এডিটিং করে বাজনা ঢুকাইয়া আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আসলে পাবলিক এত বোকা না যে আপনি বোকা বানিয়ে ধোঁকা দিয়ে বোকা বানাবেন। পাবলিক ওইটা বুঝতে পারছে। তবে এতটুকু কথা বলে যায় ইউটিউবার, ঠিক আছে, ইউটিউবারে বইলা দিয়া যায় আমি আল্লাহর জিকির করবো, এগুলোর ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়া যাইবা, আর মরার পরে কবরে যাইবা। এই আল্লাহর জিকিরকে বিকৃত করার কারণে তোমরা কিন্তু কবরের ভিতরে শাস্তি পাইবা। আর এটা শুনে যারা আমার ভুল বুঝবা, তারাও কিন্তু একটা ধারণা করে কথা বলা ঠিক না, ধারণা করে কথা বলা ঠিক না, এগুলো কবিরা গুনাহ। এই জন্য আপনারা দেখবেন মূলত বিষয়টা কি, খণ্ডিত অংশ গুজবে কান দিয়া আপনারা কিন্তু এই সমাজ নষ্ট করবেন না। আমি এতটুকু বলতে চাই, আল্লাহ গভীর চিন্তা ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা ভাব হয়, ভাবে একটা প্রেম হয়, প্রেমে আল্লাহর সঙ্গে দিদার হয়। এই জন্য যেই ছন্দে, যেই ভাবে, যেই প্রেমে, যেই ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায়, সেটা কখনো হারাম হইতে পারে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি এতটুকু বলবো, যা কেউ দেখে না, দেখে কে? আরো বড় করে দেখে কে? আমি রমজান দিয়ে ওয়াজটা শুরু করছি কেন? এই রমজান এমন একটা মাস, যেই মাসের ভিতরে আমার কানে ঘড়ির রিংটোন দিয়ে ঘুম ভাঙতো না, আমার কানে ওই ঘড়ির আওয়াজ দিয়ে ঘুম ভাঙতো না। রমজান মাস আমার ঘুম ভাঙতো আর একটা রিংটোন, সেটা হলো মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক না বেঠে? আরে ভাই, যে ব্যক্তি মা বাপ পাইয়া জান্নাত হাসিল করতে পারলো না, সে দুর্ভাগা। যে রমজান পাইয়া রমজানে ইজ্জত করতে পারলো না, সে দুর্ভাগা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনারা বলুন, আমরা সবাই সেই নামাজ, রোজা, মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, কোনো ধরনের ঠেলাঠেলি নাই, মাইনাস নয়, ম্যানেজ চাই, মিলেমিশে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের এই সুন্দর, আজকে কিন্তু আরো 3 গুণ মানুষ হইতো। 3 গুণ মানুষ না হওয়ার মূল কারণ হইলো, এক হইলো রমজান মাস। এর চাইতে সবচেয়ে বেশি কাজ করছে গত মাহফিলে আমি আসার কথা ছিল, অনিবার্য কারণবশত মাহফিলটা হয় নাই। এই জন্য এবারও আমাকে দাওয়াত করছে কিনা, আসলে আমি আসবো কিনা, অনেকের মাঝে একটা সন্দিহান। এই জন্য অনেকে প্রশ্ন করেছেন, আমি নিজেও টাইমলাইন থেকে লাস্টে বলতে হয়েছে যে ইনশাল্লাহ আমি আসবো। এরপরও রমজান মাস হিসাবে দিনের বেলা আপনারা অনেক লোক এসেছেন, এতটুকু বলবো, এই মাহফিলটা সামনে চলুক। আপনারা চান কি চান না? আপনি কি মনে করেন না যে রাতের বেলা মাহফিলটা যদি হয় আরো 6 গুণ মানুষ হবে? এটা কি এলাকার সৌন্দর্য না?
এক এলাকার সৌন্দর্য না? আরে ভাই আপনি আপনারটা করেন, আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। আসেন, হয়তো আমার আপনি বুঝাইয়া আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝা আমরা দলে আসবেন। কথা কন ঠিক না বেডি? এই ব্রাহ্মণবাড়িয়াডারে রাস্তাঘাট থেকে শুরু করিয়া, প্রতিষ্ঠান থেকে শুরু করিয়া, শিক্ষার উন্নয়ন, তরিকতের উন্নয়ন, সম্প্রীতির উন্নয়ন করতে যাইয়া আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আবুবকর মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আর এই পরিশ্রমের ফসল আজকের এই সম্প্রীতির মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? এটাই সৌন্দর্য, এটাই সৌন্দর্য, এটাই সৌন্দর্য, এটাই সৌন্দর্য। কারণ এই সৌন্দর্য ছাড়া সমাজের উন্নয়ন করা সম্ভব না, ঠিক না বাবা? এটাই সৌন্দর্য, এইটাকে আমরা ধরে রাখতে হবে, মিলেমিশে চলবেন। চাঁদপুর তো আমার নানার বাড়ি, কথা কোন ঠিক না? চাঁদপুর মুন্সিবাড়ি আমার নানার বাড়ি, ঠিক নেই? আর একটা মাহফিল নানার বাড়িতে দেওয়ার চিন্তা ভাবনা আছে, যে মামার বাড়ির বাগ্যা হিসেবে তো আমার একটা অধিকার আছে না? এইগুলো ঠেলাঠেলি ইনশাল্লাহ থাকতো না, সব মিল্লা জিল্লা চলবেন। ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝা আসবেন। যদি আমরা যদি মিল্লা জিল্লা আমার যদি বুঝাই নিতারেন, আর আপনি যদি আপনার যদি বুঝাই আমি আনতাম পারি, আর আমরা যদি এক হয়ে যেতাম গাফারি, তাইলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে বাংলার হুঙ্কার দিয়ে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আমরা পরাজিত করতে পারবো। কথা বলেন ঠিক না? আমার মাননীয় প্রধানমন্ত্রী, আরে আমাদের বাংলাদেশ, এটা কি বাংলাদেশ না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সৌদি আরবে যায় পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, সব ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষা, আপনি আরে রাজনীতিতে যেমন সেটা করেন, আপনি ভালোকে কি ভালো বলবেন না? আপনি তো ভালোকে ভালো বলবেন, নাকি একবার এমন অন্ধ যাবেন গা দেখতে নারী তার চলন বাঁকা, একবার ফালেন, যেটা ভালো এটা ভালো বলতে হবে না? মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে বার্তা দিয়েছে, জাতীয় সংঘকে অ্যালার্ট করে দিয়েছে। আমরা বলতে চাই, আরে আমাদের দেহটা যদিও বাংলাদেশে, মনটা পড়ে রয়েছে ফিলিস্তিনে। কথা কন ঠিক না বেটি? আজকে ফিলিস্তিনি মুসলমান, আজকে দেখেন, আরে গতকালও ইফতারটা মুখে নিতে যাই চিন্তা করতেছিলাম যে আরে ওরা তো ইফতার করতে পারতেছে না, যাদের তারাবি আছে, সেহরি নাই। কথা কন ঠিক না বেটি? ওরা সেহরি খাইতে পারতেছে না, একটা রুটি দেখলে পাগলের মতো ঝাঁপাইয়ে গিয়ে পড়ে, শিশুদেরকে মেরে ফেলতেছে। আজকে এই অধপতনের কারণটা কি? আজকে এই অধপতনের কারণ হলো আমাদের মাঝে মুনাফিক বেশি। কথা বলেন ঠিক না বেটি? এই মুনাফিকি দূর করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাইতে হবে না। আমি বিশ্বাস করি এই সোহাগার মানুষ, চাঁদপুরের মানুষ, বাগাছড়ির মানুষ, আত্মার মানুষ, শ্রীরামপুরের মানুষ, মাসিহাটার মানুষ, আমরা যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঐক্যবদ্ধ হয়ে নবী পাকের ভালোবাসা নিয়ে, আউলিয়া কেরামের সহবত নিয়ে, চোখের পানি ফেলে যদি ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনার শত্রু আমি না, আমার শত্রু আপনি না, শুধুমাত্র অন্ধত্বের মধ্যে পড়ে আছি। সেই অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। আরে প্রথম সর্বপ্রথম আমি তো ধর্ম পিতৃসূত্রে মাতৃসূত্রে পেয়েছি, আমি তো আমাদের উত্তরাধিকারী সূত্রের ধর্মই পেয়ে গেছি। তবে একটা কথা বলতে চাই, মানুষ হতে হবে। মানুষ ইমানের সাথে, ইমান মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে শোনেন, মানুষটা কাকে বলে সেটা শোনেন। মানুষই তো হইতে পারতেছি না এখন পর্যন্ত। আমরা তো মনে করেছি যে না, মনে হয় যেন এই পৃথিবীতে আমরা সারা জনম থাকবো, একদিন আমাদেরকে চলে যেতে হবে। মানুষ কাকে বলে ভাই? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, প্রগতি, ভালোবাসা, আন্তরিকতা, ভ্রাতৃত্ব এবং আপনার মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি হলো মানুষ। তা আমরা তো মনের মানসিকতাই ঠিক করতে পারি নাই। আমরা আমাদের মনের মানসিকতা কিন্তু ঠিক করতে পারি নাই। মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি মানুষ। আর এই মনের মানসিকতা যদি নূর করতে চান, তাইলে আপনার আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আমি কি বুঝতে পারতেছি? একটা জাগতিক শিক্ষা, একটা রুহানি শিক্ষা। ভাই, সব শিক্ষারই প্রয়োজন আছে বেঁচে থাকতে হলে, কিন্তু মনে রাখবেন আধ্যাত্মিক শিক্ষাটা, ওলি আল্লাহর দরবার থেকে আপনি যা শিখবেন, এটার ভিতরে আছে ভালোবাসা, এটাতে আছে আন্তরিকতা, এটাতে আছে মহব্বত, এটার মধ্যে শুধু মায়া আর মায়া, মায়া আর মায়া। এটার মধ্যে উগ্রতা নাই, ধর্মান্ধতা নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, দাঙ্গাবাজি নাই, কোনো ধরনের জঙ্গিবাদিতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই।
একমাত্র ওলি আল্লাহদের দর্শন আর সুফি দর্শন, ওলি আল্লাহদের পথ এবং মতের চরণের যারা যেতে পারছে তাদের মনটা অনেক নরম হয় এবং দিলটা অনেক প্রসন্ন হয়। কারণ এই দিলটা অন্তরের দিকে তো আমার আল্লাহ তাকায়, এই অন্তরটা তাজা হয়। দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে দেখবেন লাশ পচবে না, আর দিল যদি ঠিক না থাকে লাশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। কথা বলেন ঠিক না? আমার কথা আপনার খারাপ লাগতে পারে, রমজান মাস, বেশি কথা চিল্লাইতাম না বেশি, রমজান মাসে তো চিল্লান জানা। তবে একটা কথা বলি, সামনে ইফতারও আছে, সবাই যেতে হবে। তবে এতটুকু বলি ভাই, আমি যতটুকু পর্যন্ত কথা বলছি আপনি কি আমাকে ভুল ধরতে পারছেন? একটা কথা কি যুক্তির বাইরে বলছি? আজকে আপনি কি মনে করেন না যে বিশ্বের সকল ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যাইতো, ইসরায়েলের দুর্গ ভাঙ্গা চুরমার হয়ে যেত? আমরা কি পারছি এক হইতাম? পারছি এক হইতাম? আল্লাহর রাস্তে এখন থেকে মিলেমিশে চলেন। এই দেশটা সবার, দেশটা সবার, একটু মিলেমিশে চলেন। আমি দুইটা জায়গায় কাজ করি, একটা হলো ধর্মের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্র বান্ধব হয়ে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জায়গায় আমরা সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে তো? দুটোটা জায়গা ঠিক রাখতে হবে। আর এক যুবক ছেলেরা, আমার যুবক পোলাপান্ডি করে দেখি, একটা হাত তোলো তো দেখি। আপনাদেরকে বলি আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মা বাবাকে কষ্ট দিব? এই যুবকের এক হাত উঠছে কেন? দুই হাত তোলেন তো না, দুই হাত তোলেন। আমি একটা ওয়াদা নিয়ে যাবো রমজান মাসে। ভাই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। তবে একটা কথা বইলা যায়, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। এই হ্যাঁ, টুট লড়ছে না? তোমার টুট লড়ছে না কেন? জোরে বলো। নেশা করব না, একদম সোজা করে। নেশা করব না, ইয়াবা খাবো না, ফেঞ্চি খাবো না, বাবা খাবো না, বাস। মানছেন তো ওয়াজটা? আজকে শুধু আমি সারা লাগাইতে মাইছি, সামনে ফল খামো ইনশাল্লাহ। নেশা করব, মা বাবাকে কষ্ট দিব। মা বাপরে কষ্ট দিয়া তুমি আমার সামনে বইয়া ওয়াজ শুনতে আইছো, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। এটা আমার পরিষ্কার কথা। দুই নম্বর হইল যে ফিসাব কইব যে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। আপনারা কি আমার সাথে রাগ করছেন? কারণ আমরা ফিসাবরা রাগ করলো করবো, কিন্তু আমার জাবের হুজুরের কাছে ডাইরেক্ট ওয়াজ, আমরা ফাঁকি ঝুঁকি ওয়াজ করি না। কথা কর ঠিক না বেটে? আমরা কাজ হলো অ্যাকশন টু অ্যাকশন। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাবই না। কথা কন ঠিক না বেটে? এই জন্য যুবকদেরকে বলবো, এই রমজান মাসে মনে আসেনি একবার মা ডাক দেওয়ার পরে ডান কাত থেকে বাম কাতে গেছেন, দ্বিতীয়বার আবার 10 মিনিট পর ডাক দেওয়ার পরে বাম কাত থেকে ডান কাতে গেছেন, তৃতীয়বার আবার ডাক দিছে, এরপরে ঘুম থেকে উঠছেন। এবার রমজানে কিন্তু সেই মায়ের ডাকে আর ঘুম ভাঙে না, মা একা একা কবরে শুয়ে আছে। যুবক ভাইয়েরা আমার, আজকে রাত্রে ঘুমাইলে মা বাপ সারা যে ঘুমাইতেছেন, কোন সময় ঘুম ভাঙবো, রাত্রটা কি শেষ হয়ে যায় নাকি আজান দিয়া দেয়, টেনশনে আমরা ঘুম 3-4 বার ভাঙ্গা যায়। মা থাকতে আমাদের কলিং বেলটা এত বিশ্বস্ত ছিল যে আমি 1 ঘন্টা আগে ঘুমাইলেও সেহেরি মিস হবে না। কথা কন ঠিক না বেটি? কারণ আমার মা আছে। ঈদগায় যাওয়ার সময় মা বাপরে সালাম করে গেছেন, এখন কি যান? এখন তো এমন লোক বেরিয়েছে মা বাপরে সালাম করলো কো শিরিক আসেনি? মা বাপরে সালাম করলে কি তা শিরিক? হাত নোয়া এমনি ফাউদের সালাম করলে এটা শিরিক? এটা একটা কত হইছে, এটা যুক্তি চলে। আল্লাহ ছাড়া কেউ কাছে কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া নাকি কারোর সঙ্গে মাথা নোয়াইলে শিরিক হয়ে যায়। শিরিক হইতে গেলে কি নিয়ত লাগে না? আমি মারে সম্মান করি, মা জানি না। ওলি আল্লাহরে সম্মান করি, ওলি আল্লাহ জানি না। নবীরে সম্মান করি, নবী জানি না। আল্লাহরে সম্মান করি, আল্লাহ জানি না। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। কথা কন ঠিক না বেটি? এইভাবে শিক্ষা দিলে তো সন্তান আরো বেয়াদব হয়ে যাবো গা। সন্তান আগে পরীক্ষা দিতে গেলে সালাম কালাম করে গেছে, কত সুন্দর করে মা দোয়াটা করছে, কইছে পুত্রে বিসমিল্লাহ করে শুরু করবি, কইছে লেখার আগে 41 বার পড়বি, ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজিবান, এগুলা পড়বি। আমার পোলাপান তো এই শিক্ষা নাই। 41 কলমটা দিয়ে লেখার আগে 41 বার পড়বেন, ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজিবান। মামলা মুকদ্দমা যাইবেন, যাওয়ার পরে পড়বেন ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজিবান। এরপরে রব্বি জিদনি ইলমা 7 বার পরে লেখাপড়া শুরু করবেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এইগুলো আপনি 11 বার করে পড়বেন। এগুলো কি এখন আছে?
এই জন্য নাই দিকে লেখাপড়ার মজাও নাই, যাই একটু সিন পড়ার পর আবার বললেও জায়গা, কারণ কি লেগে ভিতরে রুহানিয়ত নাই। এই রুহানিয়ত হলো আল্লাহ পাকের কালাম। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমরা সব কিছুর এক কথা, আমরা মা বাবাকে কষ্ট দিব, মা বাবাকে দুঃখ দিব এবং নেশা করব, এবং রমজান মাস আসছে, যতটুকু আল্লাহ তৌফিক দিয়ে আপনি দান করবেন। যদি তৌফিক থেকে কাপড় দেওয়ার কাপড় দিবেন। যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো যাই হোক যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসলে আজকে যে মাহফিলটা, আমি যখন ব্রাহ্মণবাড়িয়া যখন আমি প্রতিবন্ধীদেরকে ইফতার সামগ্রী দিতে আসছিলাম, ভালোবাসার ইফতার সামগ্রী, তখন ওই যে আমাদের রায়হান, সোহাসে আরো কয়েকটা ছেলেরা, আরেকটা ছেলেরা নাম কি, সৌরভ সহকারে আরো আছে পোলা পানিগুলা, এবং আজকে আমি কোন নাম কোন কয়েকটা রকি আছে, তোমার নামটা কোনা মিটো না, এটা কোনা না, এইভাবে না। আমি যখন গাড়িতে উঠছি, আমার বাড়ি থেকে মোটরসাইকেল দেখলাম যে বাড়িঘর সিনিয়র সাফর কালো হয়ে গেছে, আর আমি গাড়িতে বসা আমি এদের জন্য দোয়া করছি না রে, আমি দোয়া করছি এদের জন্য, আল্লাহ যেন এদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে। আর এই গ্রুপটা দেখে আমার এত ভালো লাগছে যে মনে হয় যেন একটা হুসাইনি কাফেলা যাইতেছে, এবং রাস্তাঘাটের মা বোন থেকে শুরু করে ছোট ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার কাছে কত ভালো লাগছে। আর সত হইল তো এলাকার ছেলে না, কেউ ঠিক না, দেখতে ভাল লাগে না? এবার ইনশাল্লাহ আমরা সামনে আরো সুন্দর করে আপনারা মিলামিশা মাহফিলগুলো কইরেন। তবে আজকের মাহফিলটা যে উদ্দেশ্যে রাখছি, এই উদ্দেশ্যটা কিন্তু আমি এখনো কই নাই। আমি শুধু ওয়াজ করছি, কয়েকটা সাইট নিয়ে ওয়াজ করছি। আজকের উদ্দেশ্যটা হইল এই যে একটা টিনের ঘর মসজিদ দেখতেছেন নি, এই আমরা আবার মধ্যে দেখছি বাড়ি ঘরের বিল্ডিং এর অভাব নাই। কথা কোন ঠিক না? ঠিক না? এই যে এতগুলো বিল্ডিং দেখলাম, বাড়ি ঘরের বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর ঘরে মসজিদ টিন থাকবো, এটা কি মেনে নেওয়া যায় বাবা? হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। জোরে কোনো সুবহানাল্লাহ। তাইলে আমরা কি একটু বরকত দিতে পারি না? ইনশাল্লাহ। একটা লোক বলবেন, হুজুর এই মসজিদটার জন্য এটা রায়হান কোন লোক আসেনি এমনি ধার্য করা আগে? আমরা অলরেডি 5-7 দিনে 20 লক্ষ টাকার মতো একটা লিস্ট, কই লিস্টটা? আমাদের যারা আছে, হ্যাঁ, এই নামটা বললে একটু ইন্সপায়ার হবে আর কি, একটু বললে দোয়াটা নিলাম, কারণ আমরা তো লং কালেকশন করতে পারবো না। আচ্ছা, এই কাগজটা আছে থাকলে নিয়ে আসো। এই ছেলে, এই ছেলে, তুমি উঠছো কেন বাবা? এই তুমি বসো, টাকা দিতে হবে না, বসো। এই ছেলে শোনো, বসো, টাকা দিতে হবে না বাবা, বসো। বহুত হইছে বাবা, এবার মাহফিল রয়ে গেছে, একটু জিকির হইতো না ইনশাল্লাহ আজকে? ওই তো পরে বাসটা আমার দিতে, আমি চিনি তোমরা রে পিতা না বাবা, আমি নাই এখন। গজলটা তো বাকি রয়ে গেছে না বাবা? গজলটা বাকি রয়ে গেছে না? আমি যে ওয়াজ করছি বিনা প্রয়োজনে কি একটা কথা বলছি? কোরআন থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, হাসর মাঠ থেকে শুরু করে, হাউজে কাউসার, এবার নেশা থেকে শুরু করে, মা বাবার খেদমত, একটা ওয়াজের ভিতরে কি এত কথা দোকান যা? এরপর আমি চেষ্টা করছি খন্ড কিছু মেসেজ দিয়ে যাওয়ার জন্য। এ কেমনে রে ছেলেটা উঠলো, আমি বুঝলাম না। এই লাল গিঞ্জি, তুমি আবার উঠছো কেন? এই তুমি আর উঠতো না, টেহা তো লাগতো না পাগলা, যা একটু পরে গাইবো বাবা। সকলে বলে এক কাগজটা নিয়ে আসেন, একটা গজল বলবো ইনশাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা আমার নিজের হাতের লেখা। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি
जाने वाला या रसूल। माशाल्लाह যুবক ভাইরা বলো আয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। ও মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জবান খুলে করে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার ওই মা বাপের দিকে খেয়াল করে বাজান, অন্য কিছু না। তবে টাকা দেন আর না দেন কিন্তু দোয়া না করে কেউ যাবেন না, কারণ রমজান মাস তো সবাই সবার বাপ মার জন্য দোয়া করবো। তবে টাকা না দিয়ে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। তবে এতটুকু বইলা দিয়া যায় যুবক ভাইরা আমার, যা কিছু করেন মা বাপের মহব্বতে, মা বাপের মহব্বতে, মা বাপের চেহারা খেয়াল করে। কবরে গেছে গা, ওনার দিকে খেয়াল করে অন্তত 10,000 টাকা হইল, 50,000 টাকা হইল, 5,000 টাকা হইল এই মসজিদে দিয়া যাবেন, কারণ মা বাপে আনন্দে অনেক খুশি হবে। বাপটা কবরে চলে গেছে, বাপটা তাকাই রয়েছে, আপনি কি করেন বাপের জন্য? বাবা গো বাবা, আমার বাবা নাই তো এই জন্য বলতেছি, বলেন বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, আল্লাহু আকবার কেন কেন, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।
মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই যুবক ভাই, মা বাপরে কষ্ট দিবেন? যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের গুলজার বানাই দেবেন, আমিন। ওই বাপ মার দিকে খেয়াল করে একটা লোক বলবেন, হুজুর আমি আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আসবে মা বাপের মহব্বতে। এই তালিকাটা আসছে? আচ্ছা দিও আমারে। মা বাপের মহব্বতে একটা লোক সর্বপ্রথম টাকাটা আমি দেখতাম চাই, আমি নিজে চাই, আশা করি আপনারা সম্মানটা দিবেন সোহাগতার মানুষ। একটা লোক কোন হুজুর আমি এই মসজিদের জন্য, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব। এমন একটা লোক কি আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা এই মসজিদে দিয়ে দিব? এমন একটা লোক কি পাওয়া যাবে ইনশাল্লাহ? একটা লোককে পাওয়া যাবে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে দিব? এমন একটা লোক আছে? একটা লোক দেন হুজুর যে এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিবেন। এমন একটা প্রেমিক দেখতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিবেন। কে আছেন? আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারিও না, এরপরে মায়া করে আমাকে বলে, আমিও বলি। কে দিবেন 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা একটা লোক দেন আজকে। পাইছি 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 পাইছি, রায়হান পাইছি তো, মাশাআল্লাহ। নামটা কি? ও আচ্ছা, না 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 ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন সাহেব, যিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, তিনি দিবেন। ডাক্তার শওকত সাহেব দিবেন আমাদের গৌরব কাছের। হ্যাঁ হ্যাঁ, তিনি দিলেন 1 লক্ষ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আয় রাব্বুল আলামিন, ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন সাহেব তিনি দিলেন আল্লাহর ঘর মসজিদের জন্য 1 লক্ষ টাকা। মাবুদ আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, ওনার মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাতৃকুল পিতৃকুল যারা কবরে শুয়ে গেছে গো, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ ডাক্তার শওকত হোসেন সাহেবের হায়াতে বরকত দাও, সন্তান সন্ততিদেরকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ টাকাটা আমি চাইছি না, পাইলে বড় লজ্জা পাইতাম। আল্লাহ তুমি দয়া করেছো, আল্লাহ মেহেরবানি গুনাহকে এমন টাকার মালিক বানায় দাও যেন বারবার মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। জোরে গোনা আমিন। আর একটা লোক দিবেন হুজুর আমি 50,000 টাকা দেব। 50,000 টাকা। হ্যাঁ, হানিকম সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শিব্বির আহমদ, জনাব স্বপন ডাক্তারের চাচাতো ভাই শিব্বির আহমদ দিবেন 50,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল যারা কবরে গেছে তাদের মাথায় নূরের টুপি পরায়া দিও। আল্লাহ ওনাকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো। আল্লাহ ওনার মায়ের কুল বাবার কুল যারা বেঁচে আছে সকলকে ঈমানি হায়াত নসিব করে দাও। জোরে গোনা আমিন। বাজান ও বাজান 1.5 লাখ টাকা পাইয়া গেছি বাজান, আর একটা লোক দিবেন হুজুর আমি দিব 50,000 টাকা দিয়া 2 লাখ টাকা মিলাই দিবেন, এরপরে আমি আর বেশি চাইতাম না বাজান। আর একটা লোক দেন আমাদের ডাক্তার শওকত হোসেন সাহেবের মতন আর শিব্বির আহমদ সাহেবের মতন, এমন একটা লোক দাঁড়ায় যান গা হুজুর, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিব। এমন একটা লোক কি আছে এখানে বাজান? আমাদের জেলার জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তিনি ইতিমধ্যে দিয়েছেন 1 লক্ষ টাকা। শাহাদাত হোসেন সুবন দিছে 1 লক্ষ টাকা এবং আরো 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবে। যেরকম মারহাবা, এরা হাত তুলে কইতে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শাহাদাত হোসেন সুবন ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আসন্ন উপজেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদর নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 1 লক্ষ, আরো 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দেবেন। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ মেহেরবানি করে শাহাদাত সুমনের দান কবুল করো। আল্লাহ জনগণের কল্যাণে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে তাকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল যারা কবরে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার সুমনকে সমাজের কল্যাণে কবুল করে নাও। জোরে কোন আমিন। আমাদের প্রয়াত যিনি এমপি মহোদয় ছিলেন, জনাব অ্যাডভোকেট লুৎফুল্লাহ সাচ্চু সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনায় দিবেন 1 লক্ষ টাকা। জোরে কেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। পরিবারের সবাইকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মুর্দা কলব জিন্দা বানায় দেন। আল্লাহ ঘরে 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 নবীর নূরের বাতি জ্বালায় দেন। জোরে কোন আমিন। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা। আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, একটা জিনিস বুঝলাম না, এই গজলের জন্য এত পাগল আপনারা। আমি তো অনুভব করছি না, আমি মনে হচ্ছে গজল টজল মনে চলে না। মাশাআল্লাহ, আমি তো এলাকা আসলে আমি অনুভব করতে পারি না। মাশাআল্লাহ, ওইটা ওলি আল্লাহর খেলা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গণ আল্লাহ আপনি কবুল করেন। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না। নাই আমার জান মদিনা, নাই আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি সুহাতাবাসীর ব্যথার পাহাড়। ঠিক কিনা? আমার সোয়াতার ফুলা ভান্ডি করি, সোয়াতার ফুলা ভান্ডি দেখি আসে নাকি? নারায়ে তাকবীর। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? রোজা চাই কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? বাবা ট্যাবলেট চলবো কিনা? চলবো চলবো। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ মোহাম্মদ সৌরভ দিবা 50,000 টাকা। দরকার মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। তার আম্মা অসুস্থ না রে, পাইছি তো, তার আম্মা অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার আম্মাকে শেফা করে দেন। আল্লাহ এই দানটাকে কবুল করে নেন। তার মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখায়া কবরে ডাক দিয়ে না, আল্লাহ তারা এমন টাকার মালিক বানান যেন বারবার মদিনায় যায় নবীরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতে পারে। জোরে আমিন। আমেরিকান প্রবাসী সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান 1 লক্ষ টাকা এবং শফিউল হক বাবর 1 লক্ষ টাকা। আমেরিকা প্রবাসী শফিউল আলম বাবর এবং আরিফুল ইসলাম, দুইজনে। আরিফুল ইসলাম সাহেব আমেরিকা প্রবাসী, তিনি দিলেন 1 লক্ষ টাকা, এবং শফিকুল ইসলাম বাবর তিনি দিলেন 1 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন। প্রবাসের জীবনকে সুখময় করেন। মায়ের সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে কোন আমিন। জনাব বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সাহেব, তিনি দিলেন 50,000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ দানের ওসিলায় ডান হাতে জান্নাতের টিকিট দিয়েন। জোরে জোরে বলুন আমিন। এই মসজিদের সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম ভুইয়া, উনি আসছেনি? কই কই? এই মসজিদের সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম ভুইয়া, তিনি দিলেন 1 লক্ষ টাকা। জোরে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে হায়াতে বরকত দেন। আল্লাহ তুমি নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। মাতৃকুল পিতৃকুল সবাইরে হুসাইনি তীরন্দাজ বানায় দিও। জোরে কোন আমিন। আর কে আসছেনি? কই? মসজিদের কেশিয়ার কই? মসজিদের দেখে দোয়া করি। দেখে চলো এরা
মাশাআল্লাহ মুরব্বী না, ওয়ালাইকুম আসসালাম। এই মসজিদের ইমামও ছিলেন, এখন বর্তমান ক্যাশিয়ার। নাম কি? আজিজুল হক নাজিজুর রহমান। আজিজুর রহমান তিনি দিলেন 1 লক্ষ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। এই মসজিদে আরেক ক্যাশিয়ার মেহেদি হাসান মিতুল দিলেন 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই দানের উসিলায় মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিও, জোরে কোন আমিন। শাহ আলম ভুইয়ার মেয়ে আল্লাহ আমার এক মা দিছে 50,000 টাকা। আল্লাহ আমার এই মাটাকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহাদা সাবিরা সাদিকা বানায়া দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দেন, আমরা আমিন। রায়হান আল্লাহ আমার স্নেহাসপদ মোহাম্মদ রায়হান দিবে, মসজিদের সেক্রেটারি রায়হান দিবে 1 লক্ষ টাকা, জোরে কোনো মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ এই দানের উসিলায় মায়ের কুল বাবার কুল সবার মুখে হাসি ফোটাইয়া দিয়েন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন, সিনাটারে মদিনা ওয়ালা রাইনা বানায়া দিয়েন, জোরে কোনো আমিন। কাসাইডের মহিউদ্দিন খোকন সাহেব দিলেন 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমিন। ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ বাসির মিয়া দিব 50 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন, হায়াতে বরকত দেন, জোরে জোরে কোন আমিন। আর কেউ আছে বাবা? 10,000 5,000 যদি কেউ দিতে চান। মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম 2 লক্ষ টাকা অলরেডি দিছে, আমেরিকা থাকে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। হ্যাঁ, আর ওনার বোন 2 লক্ষ টাকা, এই সভাপতির বোন আওলাদ তিনি দিলেন 2 লক্ষ টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার গুনাহ মাফ করেন, বলেন আমিন। আর কে দিবে? মোহাম্মদ জাহাঙ্গীর ভুইয়া দিবে 50,000 টাকা, জোরে করে মারহাবা। মোহাম্মদ বকুল জনাব মোহাম্মদ বকুল সাহেব দিলেন 100 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। ইটালি প্রবাসী শিহাব দিবে 30,000 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নুরুল আবিদিন কাউসার ভাই 1,000 ইট দিবেন, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। একদম শেষ পর্যায়ে চলে আসছি বাজান, রৌদ্র বেশি, অনেকের অনেক ফাংশন আছে, আমাদেরকে যেতে হবে অনেক দূরে। কে দিবেন ইনশাল্লাহ? আর যদি থাকেন 10,000 5,000 দিবেন, দিতে পারেন আপনার আব্বা আম্মার জন্য। সৌদি প্রবাসী মোহাম্মদ পলাশ কত? 20,000 টাকা, বলেন মারহাবা। এই গ্যালারি থেকে একটা লোক দেন তো 20,000 টাকা। এই গ্যালারি থেকে একজন লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তুলেন। রমজান মাস সওয়াব হবে ইনশাল্লাহ। কে দিবেন? 10,000 দিতে পারেন। 10,000, আমরা তো 10-এর লাঠি একের বোঝা, সবাই মিলেমিশে মসজিদটা করে ফেলবো ইনশাল্লাহ। কে দিবেন? 20,000 বা 10,000? মোহাম্মদ আবুল বাশার সেজু ভুইয়া 10,000 টাকা, বলেন মারহাবা। আরেকজন দিল না 100 বস্তা সিমেন্ট, কেডা? আবুল বাশার 100 বস্তা সিমেন্ট, জোরে করে মারহাবা। অটো রিক্সা চালক দেখছেন নি কি অবস্থা? অটো রিক্সা চালক দিবে 10,000 টাকা, বলি মারহাবা। আপনার মধ্যে কেউ আছেন 5,000 দিবেন? 5,000 হলে আমরা 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। 5,000 টাকা হলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর মসজিদে কাজ যদি ধরবে, আপনারা 1 বস্তা করে হলেও সিমেন্ট সবাই দিবেন। মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ শুভ দিব 10,000। আরো মোহাম্মদ শাহজালাল 10 বস্তা সিমেন্ট, মারহাবা কর। গঙ্গাসাগরে হারুন মিয়া ক্যাশ 5,000 টাকা, বলি মারহাবা। এলজেডিতে কর্মরত মোহাম্মদ মনির মুশতারিক না, তিনি দিলেন 50,000 টাকা, বলেন 50 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। কেউ নগদ নাকি?
সভাপতি সাহেবের ছেলে সভাপতি সাহেবের ছেলে নগদ দিলেন 5,000 টাকা ধরে আমিন কর। আসলে মূলত মাহফিলটাতে আমি আসছি মসজিদের ভিত্তিপ্রস্তরের জন্য, এরপর আইসা কিছু ওয়াজ করছি নিজের দিক করে, কারণ আপনারা অনেকে বলবেন যদি আইলে ওয়াজ দিয়ে করলো না, এই জন্য একটু করে গেছি আর কি। মূলত শুরুর দিকে টিয়া তোলা শুরু করলাম, পরে ভাবলাম যে আপনারা একটা খায়েশ নিয়ে আইছেন, কিছু কথা না বললে হয় না, তবে মসজিদটা আপনারা সবাই মিলেমিশে ধরলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর কে 10,000 5,000 এই গ্যালারিতে কেউ আছেন? আপনারা স্টেজ প্যান্ডেলে কেউ আছে? কে দিবেন 5,000 10,000? এই হাজার লোকের ভিতরে কি লোক নাই? মা বন্ধুদেরকে বলবো আপনারাও কিছু দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। কেডা? আমাদের এই মসজিদের সহসভাপতি ওয়ান উনি দিব 10,000 টাকা। এই মসজিদের সভাপতি 1 2 আছে। কত দিব 10,000? 10,000 টাকা। মারহাবা গন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কোন বাড়ির? দক্ষিণ পাড়ার আলামিন দিব 5,000 টাকা। মারহাবা গন। আপনার কেউ আছেন এখান থেকে কেউ দিবেন 5,000 টাকা? আপনি মোহাম্মদ হেলাল দিব 5,000। আরেকজন পাইছি, নাম কি?